আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর খান এবং আমি স্বাগতা বিশ্ববিদ্যালয়ের কৃষি মহাবিদ্যালয়ের এমএসসি অনার্স অ্যানিমাল নিউট্রিশন বিভাগের একজন ছাত্র। আজ আমাদের আলোচনার বিষয় হল গবাদি পশু ও হাঁস মুরগির জন্য খাদ্য সংযোজনীর গুরুত্ব। তো প্রথমেই খাদ্য সংযোজনী কি? খাদ্য সংযোজনী হল এমন সব অপুষ্টিকর পদার্থ, প্রস্তুতি এবং অণুজীব যা পশুর খাদ্যে যোগ করা হয় তাদের বৃদ্ধি, খাদ্য গ্রহণ এবং খাদ্য ব্যবহারের দক্ষতা উন্নত করার জন্য। তো খাদ্য সংযোজনীকে কত প্রকারে শ্রেণীবদ্ধ করা যায়? আমরা এই সংযোজনীগুলোকে নিম্নরূপে শ্রেণীবদ্ধ করতে পারি। সংযোজনীগুলোকে নিম্নলিখিত বিভাগগুলিতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। ১ নম্বর, প্রযুক্তিগত সংযোজনী, উদাহরণস্বরূপ প্রিজারভেটিভ, অ্যান্টিঅক্সিডেন্ট, ইমালসিফায়ার, স্টেবিলাইজিং এজেন্ট, অ্যাসিডিটি রেগুলেটর, সাইলেজ সংযোজনী। ২ নম্বর, সংবেদী সংযোজনী। সংবেদী সংযোজনীর উদাহরণ হল ফ্লেভারিং, কালারেন্ট। ৩ নম্বর, পুষ্টিগত সংযোজনী, উদাহরণস্বরূপ ভিটামিন, খনিজ, অ্যামাইনো অ্যাসিড, ট্রেস এলিমেন্টস। ৪ নম্বর, অ্যান্টিবায়োটিক সংযোজনী। এবং পঞ্চম সর্বশেষটি হল প্রাণী প্রযুক্তিগত খাদ্য সংযোজনী। প্রাণী প্রযুক্তিগত খাদ্য সংযোজনী হল এমন যে কোনো সংযোজনী যা সুস্থ প্রাণীদের কর্মক্ষমতার উপর অনুকূল প্রভাব ফেলতে ব্যবহৃত হয়। এখন আমরা নিম্নলিখিত খাদ্য সংযোজনীগুলো নিয়ে আলোচনা করব। টক্সিন বাইন্ডার, পেলেট বাইন্ডার, অ্যান্টিকক্সিডিয়াল, অ্যান্টিবায়োটিক, গ্রোথ প্রোমোটার, অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক, এনজাইম, পিগমেন্ট, ফ্লেভারিং এজেন্ট, ভার্মিন কম্পাউন্ড, অ্যামোনিয়া নিয়ন্ত্রণকারী যৌগ এবং রোমন্থক প্রাণীদের জন্য গ্লোবাল মাইক্রোবিয়াল দ্বারা সরাসরি খাওয়ানো। ১ নম্বর হল টক্সিন বাইন্ডার। মাইকোটক্সিন হল ছোট এবং বেশ স্থিতিশীল অণু যা অপসারণ বা নির্মূল করা অত্যন্ত কঠিন এবং যা বিশ্বব্যাপী মানুষ ও প্রাণী উভয়ের স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে খামারের পশুদের ক্ষেত্রে মাইকোটক্সিন কর্মক্ষমতা হ্রাস, খাদ্য গ্রহণ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম দুর্বল করা, প্রজনন সংক্রান্ত সমস্যা, শরীরের ওজন ও ওজন বৃদ্ধি হ্রাস এবং প্রাণীজ খাদ্যপণ্যে অবশিষ্টাংশ সৃষ্টি করতে পারে। পশুখাদ্যের দূষক হিসেবে প্রধান উদ্বেগের বিষয় হল অ্যাফলাটক্সিন, অক্রাটক্সিন, জেরোলিনেনন। পশুখাদ্য থেকে এই মাইকোটক্সিনগুলো অপসারণ করা সম্ভব এবং এগুলো মূলত পশুখাদ্যের পিএইচ পরিবর্তন করে নির্মূল করা যায়। জৈব অ্যাসিড হল টক্সিন বাইন্ডারের একটি উদাহরণ। পেলেট বাইন্ডার হল এমন রাসায়নিক পদার্থ যা কেবল পশুখাদ্যের উপাদানগুলোকে একত্রিতই করে না, বরং এর গঠন এবং গ্রহণযোগ্যতা উন্নত করতেও সাহায্য করে। ভুট্টা এবং সয়াবিনের মতো কিছু পশুখাদ্য মিলিংয়ের সময় একত্রিত করা কঠিন, তাই সেক্ষেত্রে আমরা এমন যৌগ এবং রাসায়নিক পদার্থ ব্যবহার করি যা এগুলোকে একত্রিত করতে সাহায্য করে। গমের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। পেলেট বাইন্ডারগুলো এই পশুখাদ্যগুলোকে একত্রিত করতে এবং পরিশেষে ভালো পেলেট ফিড তৈরির লক্ষ্য অর্জনে সহায়ক। পেলেট বাইন্ডারের উদাহরণ হল লিগনোসালফোনেট বা কলোয়েডাল ক্লে, যা প্রতি টনে ৫ থেকে ১২ কেজি হারে ব্যবহৃত হয়। অ্যান্টিকক্সিডিয়াল। অ্যান্টিকক্সিডিল হল এমন উপাদান যা কক্সিডিওসিস প্রতিরোধ করার জন্য পশুখাদ্যে ব্যবহৃত হয়। কক্সিডিওসিস হল একটি প্রোটোজোয়াল রোগ যা টিনেলা ইত্যাদি দ্বারা সৃষ্ট হয়। বেশিরভাগ মাংসের জন্য পালিত পাখি এবং লিটার ফ্লোরে প্রতিপালিত অল্পবয়সী প্রজননক্ষম পশুর খাদ্যে অ্যান্টিকক্সিডিল ব্যবহার করা হয়। মোনানসিন একটি অত্যন্ত সফল অ্যান্টিকক্সিডিল এবং এটি ব্রয়লার মুরগি এবং টার্কি উভয়ের ক্ষেত্রেই খুব ভালোভাবে কাজ করে বলে মনে হয়। ক্রমবর্ধমান ব্রিডার উদ্ভিদের খাদ্যে অ্যাম্প্রোলিয়াম ব্যাপকভাবে ব্যবহৃত হয়, কারণ আয়োনোফোরের মতো নয়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে। অ্যান্টিবায়োটিক এবং বৃদ্ধি সহায়ক। অ্যান্টিবায়োটিক হল এমন পদার্থ যা প্রাথমিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ প্রতিরোধ করার জন্য পশুখাদ্যে ব্যবহৃত হয়। প্রাণীদের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পশুখাদ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বর্তমানে পশুখাদ্যের সংযোজনী হিসেবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বিতর্কিত, কারণ এর ব্যবহার কেবল পাখিদের মধ্যেই নয়, মানুষের মধ্যেও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে। সেই কারণে পশুখাদ্যের সংযোজনী হিসেবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ধীরে ধীরে সীমিত করা হচ্ছে। প্রতিরোধী প্রতিকারের চেয়ে উত্তম এই ধারণাটিও পশুখাদ্যের সংযোজনী হিসেবে অ্যান্টিবায়োটিকের সীমিত ব্যবহারকে সমর্থন করছে। বৃদ্ধি সহায়ক হল এমন পদার্থ যা খামারের পশুদের খাদ্যের ব্যবহার এবং বৃদ্ধি উন্নত করার জন্য সম্পূরক হিসেবে বা ইনজেকশনের মাধ্যমে খাদ্যে যোগ করা হয়। সমস্ত পুষ্টিহীন খাদ্য সংযোজনী, যেমন অ্যান্টিবায়োটিক এবং বহিরাগত এনজাইম যা পশুর বৃদ্ধি উন্নত করে, সেগুলোকে বৃদ্ধি সহায়ক হিসেবে বর্ণনা করা যেতে পারে। বৃদ্ধি সহায়কের উদাহরণ হল ভার্জিনোমাইসিন এবং প্রিস্টিনোমাইসিন। পরবর্তী খাদ্য সংযোজনী হল ছত্রাকনাশক। ছত্রাকনাশক হল এমন যৌগ যা যে কোনো খাদ্যবস্তুতে ছত্রাক বা মোল্ডের বৃদ্ধি রোধ করে। খাদ্যে বিভিন্ন ছত্রাকনাশকের উদাহরণ হল প্রথমত জেনিটিন ভায়োলেট, যা ভালো অন্ত্রের মাইক্রোফ্লোরা বজায় রাখতেও সাহায্য করে।
দ্বিতীয়ত জৈব অ্যাসিড এবং তৃতীয়ত অ্যালুমিনিয়াম সিলিকেট জিওলাইট। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক। প্রোবায়োটিক হল জীবিত অণুজীব, সাধারণত ব্যাকটেরিয়া, যা পশুর অন্ত্রে পাওয়া উপকারী অণুজীবের মতো। অ্যান্টিবায়োটিকের মতোই এর কার্যপ্রণালী এখনও অস্পষ্ট, যদিও নিম্নলিখিত উপকারিতাগুলোর কথা বলা হয়েছে। প্রথমত, অন্ত্রের ফ্লোরায় উপকারী পরিবর্তন এবং কোলাইয়ের সংখ্যা হ্রাস। দ্বিতীয়ত, ল্যাকটেট উৎপাদন এবং এর ফলে খাদ্য